প্রতিদিন রুটি করতে ভাল লাগে না, তাই ভাবলাম কি খাবো। ছিল ম্যাগি, তো ম্যাগি করে নিলাম একটু বেশি করে, দুজনে মিলে খাবো। গরম গরম ম্যাগি শীতকালে খেতে কিন্তু দারুণ লাগে। আর ম্যাগিটা চটজলদি, পেঁয়াজ আদা রসুন কিছুই দেওয়া হয় না, শুধু ম্যাগিটা সেদ্ধ করে মশলা দিয়ে শুধু কাঁচা লঙ্কা দিয়েছি, অনেকটা কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়ে নিয়েছি। কি করছে জুতোটা ঘুরছো? কি সুন্দর ফুলটা হয়েছে বন্ধুরা। শুভ সকাল, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের প্রথম সকালবেলা তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর আমাদের কাছে এই ফুলটা ফুটেছে, কি সুন্দর লাগছে দেখো। আর আমার বর তুলে দিচ্ছে। বলে দাও সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে কাটাবেন সারা বছর। ওকে দেখে বোঝা যাচ্ছে সিমলাতে মনে হয় রয়েছে, মানে এতটাই ঠান্ডা পড়েছে। কি অবস্থা, ঠান্ডা ও যাচ্ছে না শরীর থেকে। আর আমরা সকাল থেকে জলের কাজ করছি। ছাদে সেরকম গাছপালা কিছুই তেমন নেই, যা আছে উপরে। আজকে সকালবেলা সব গাছগুলো জল দিয়েছি। আরে এই গাছটায় জল দাওনি? স্বর্ণচাপা গাঁদা গাছগুলো কুড়ি এসছে। ওই দু একটা সব সবজি চাষ করা হয়েছে, পালং শাকগুলো বড় হয়ে এসছে। জবা ফুলটা তো দারুণ, গাছটা ওই রকমই খাটো রয়েছে জবা ফুল, কিন্তু গাছে ফুল হয় ভালো, খাটো হলেও। চলো ম্যাগিটা খেয়ে নি। এই ফুলটা দেখলে সত্যিই ভালো লাগে মন। টবে পুঁততে হবে। ওই যে টবটা কিনলাম না, ওই টবটাতে মাটি দিয়ে ভালো করে, এই মাটিটা ভালো, অনেক সার আছে, এই মাটিটাই দিতে হবে। উপর থেকে তলায় চলে এলাম, তো বললাম যে দেখো ম্যাগিটা করেছি খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপরে ওর তো সেই কাজে বেরোতে হবে, ওর তো ছুটি নেই, পয়লা জানুয়ারি হোক আর রবিবার হোক, দেখো তো তোমরা প্রতিদিনই বেরোয়। আর এই সিঁড়ির এখানটা উপরটা কি সুন্দর রোদ দেখা দিয়েছে, সেজন্য এখানে বসে ম্যাগিটা খাচ্ছি। ভালো লাগছে, চলে এলাম, বসি তারপরে তলায় যাব। কটা কাঁটা চামচ কিনতে হবে, কাঁটা চামচগুলো কোথায় গেল কে জানে, একটা দেখতে পেলাম, সেটাই ওকে দিয়েছি। কাঁটা চামচ দিয়েই ভালো লাগে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবিটা দেখো কিরকম ঝাপসা ঝাপসা লাগছে, পেছনের দিকে এত সূর্যের রশ্মি না, মুখ পুরো বোঝা যাচ্ছে না। আর এইখানটা বসে থাকতে এত ভালো লাগে, পিঠে রোদ্দুরের তাপটা লাগে, তো বেশ সুন্দর লাগছে। তো একটুখানি ম্যাগি এখানে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তলায় যাব, তলায় কাজ আছে। আজকে পয়লা জানুয়ারি 2026, সেরকম কিছুই রান্না হচ্ছে না। একটু চিলি পনির করবো ভাবছিলাম, অনেক দিন ধরে একটু চিলি পনির বানাবো। ফুলকপি আলু দিয়ে করব, সেদ্ধ দিয়েছি। আর মুসুর ডাল করব, আর ভাজা করব। আর এই ভুসো চিংড়ি আছে, ভুসো চিংড়ি একটু ভাজা করব। এই ভুসো চিংড়ি কি বলো তো, ফ্রিজে রাখলে না পুরো বরফ হয়ে যাচ্ছে, ওই জন্য ডিপ ফ্রিজে রাখিনি, ওই যে নর্মাল ফ্রিজে ওইখানে রেখেছি। ভুসো চিংড়ি একটু ভাজা করব বলে এটা রেখেছি। আর এই মাছ আজকে করবো না ভাবছি, অনেক হয়ে যাবে, পনিরটা করি। চলো, আর ভালো রোদ্দুর দিয়েছে আজকে, বেশ সুন্দর রোদ্দুর দিয়েছে। কড়াই সাদা তেল গরম হলে একটু জিরে, তারপরে একটু গরম মশলায় যে দালচিনি, সেটা ফোড়ন দিয়েছি। তারপরে এরকম ডুমো ডুমো করে পেঁয়াজ, কুচনো রসুন দিয়েছি। আর আদাও স্লাইস করে কেটে দিয়েছি ঝিরিঝিরি করে। আর এর মধ্যে ক্যাপসিকাম তো দিয়েছি, আর ব্রোকলি ছিল, অল্প ব্রোকলি রেখে দিয়েছিলাম,
সেই যে কদিন আগে করেছিলাম। আর ওর মধ্যে কয়েকটা ফুলকপি দিয়েছি, আলু দিয়ে দিয়েছি। এটা একটুখানি অল্প নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এটা ভালো করে ভেজে নিয়েছি। আর মশলা বলতে ওই তো একটুখানি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাজু অল্প কয়েকটা দিয়েছি, পোস্ত বাটা দিয়েছি, আর একটুখানি টমেটো দিইনি, তো দই মনে হয় অল্প সামান্য দিয়েছিলাম, মনে পড়ছে না, হ্যাঁ দই দিয়েছিলাম একটুখানি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এই কষানোটাই ভালো লাগে। অবশ্যই দিতে হবে একটুখানি চিলি সস, আমি চিলি সস অল্প দিয়েছিলাম, সোয়া সসও অল্প দিয়েছিলাম। কষিয়ে কষিয়ে লাস্টে জলটা দিয়ে দেবো। পনিরটা একটুখানি অল্প করে ভেজে নিয়েছি, প্রথমে গরম জলের সঙ্গে নুনে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম পনিরটা, ভিজিয়ে রেখে তারপরে পনিরটা ভালো করে ভেজে নিয়েছি। আর খেতে না দারুণ অসাধারণ হয়েছিল এটা। তারপরে এইখানে ভুসো চিংড়ির ভাজা করব, সমস্ত দিয়ে দিচ্ছি দেখো, অল্প গুঁড়ো হলুদ, নুন, তারপরে গুঁড়ো লঙ্কা, পেঁয়াজ কুচি বেশি করে দিয়েছি, পেঁয়াজ কুচি, তারপরে ধনেপাতা কুচি, তারপরে একটুখানি রসুন ঝিরিঝিরি করে কেটে ওর মধ্যে দিয়েছি, তারপরে বেসন দিয়ে অল্প সামান্য এই ভুসো চিংড়ির বড়াটা এই কড়ায় ভাজছি। তো দেরি হয়ে গেছিলো যেন আর একটা ওই এই পোড়া করা, তোমরা তো জানো একে পোড়া করা বলি, মানে এমনি কোনো ক্ষতি হয় না, কিন্তু ওই যে একদম সংসার যখন শুরু করি তখনকার এই করা, ওই জন্য কালো হয়ে গেছে। এই ভুসো চিংড়ি ভাজাটা করে নিচ্ছি। এই চিংড়ি মাছগুলো না, আজকে বৃহস্পতিবার, ঠাকুরের ফুল আনা হয়েছে কিন্তু ফুলের মধ্যে জবা ফুল ছিল না। তো জবা ফুল ছিল না যখন পুজো দিয়েছি, পুজো দেওয়ার পর লাস্টের মনে হলো যে বাগানে তো আমার গাছেই হয়ে আছে একটা বড় জবা ফুল, সেটাই নিয়ে এসে মাকে দিলাম। কিরম একটা লাগে না, অত সব ঠাকুরকে পুজো দিয়েছি, একটুখানি মাকে একটুখানি এই ফুলটা না দিলে হয় না। যদিও আমি ওই গাছের ফুল আমি তুলতে চাই না, কিন্তু একদমই তো জবা ফুল পেলাম না, সেজন্যই তুললাম। আর কি সুন্দর লাগছে দেখো দেখতে, বড় সাইজের ফুলটা হয়েছে আজকে। দাঁত যন্ত্রণা করছে বলে এখনো ঘুম থেকে ওঠেনি। কি গো, উঠবে না? খাওয়া দাওয়া করবে না? এই বন্ধুরা, পুজো দিতে কতটা টাইম লাগে, সেই 2:20 থেকে করছে, এখন 3:15 বাজে। সমস্ত ঠাকুর মুছে মাছে সব, বৃহস্পতিবারের পুজো, অনেকটা টাইম লাগে, তো অনেকটা টাইম লাগলো। তো এখনো খাইনি, এখনো দাঁত যন্ত্রণা করছে। কাজে গেছিল, চলে এসছে, স্নান করি না, এলাম স্নান করতে হবে না, কারণ দাঁত যন্ত্রণা করছে যেহেতু। তো এখনো খাওয়া দাওয়া হয়নি। আর এখানে এই হেলথ অ্যান্ড টেস্টি বাবা এসেছিল, তেল দিয়ে গেছে, কিছু কিছু জিনিস বাকি আছে, সেগুলো দিয়ে যাচ্ছে। আর একদম মনে ছিল না যে একটুখানি কফির কথা বলবো আর চার পাতার কথা বলবো, আর এত কাজ না, মানে আমার কি করবো আর কি, একটার পর একটা অনেক কিছু রান্না করেছি আজকে। মাংস যদিও হয়নি 1 জানুয়ারি, কিন্তু যা ছিল তাই দিয়েই রান্না করেছি। আর এই জামা কাপড় একটা ভিজিয়েছিলাম, আমি এখন কি করছি বলো তো, ওইখানটা থাম আছে কলটা, ওইখানে জামা কাপড় কাচ্ছি, নিচু হয়ে না, ওই উপরে একটা আছে কলতলায়, ওই উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি থাবা দিয়ে দিচ্ছি। 2-3টে জামা কাপড় ছিল, সেইগুলো কাচলাম। এই হলো ব্যাপার, এখনো খাইনি, ভাত আজকে আর করিনি, একটু গরম করে নেব একটুখানি মেতে করে। আর রান্না বান্না আছে, এখন আমি হাত দিচ্ছি না, ঠাকুরের প্রসাদটা তুলে নিই তারপরে হাত দেবো। এই বড়া ভেজেছি, তাড়াতাড়ি করে ভাতটাই গরম করে নিচ্ছি কড়াতে। আর এই পনিরের তরকারি, এই বড়া ভাজা, আর এই ডাল, হচ্ছে খাবার। আর ওখানে শুয়ে আছে, বললে একটু পরে খাবে, ওই জন্য আমিই খাচ্ছি। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, কী অবস্থা দেখো বন্ধুরা, তাড়াতাড়ি করে খাচ্ছি, 3:30 বাজে, আজকে কাজ বাজ সারতে এত দেরি হয়ে গেছে। এখন ওই 3:30 বাজে, তাড়াহুড়ো করে ভাতটা গরম করলাম, ভাতটা গরম করে রাখিনি, ভেবেছিলাম যে রাত্রেবেলা বলছি, দুপুরবেলা ওই খাওয়ার আগে একটু গরম করে নেব, বাসি ভাত তো ওই কড়ায় গরম করবো বলে, ওই জন্য। তো চলো বন্ধুরা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, তাড়াহুড়ো করে গরম করে খেতে বসে গেলাম। আর ওকে ডাকলাম, ওর দাঁতটা যন্ত্রণা করছে, ঘুমিয়ে পড়েছে, থাক ঘুমোচ্ছে, ঘুমুক, একটু পরে না ডাকবো, খাবে এখন।
আবার কার সঙ্গে ঝগড়া হলো? কে আর নালিশ করতে এসেছিল না? এই দেখো, সন্ধেবেলা মা হচ্ছে ছেলেকে বাইরে বসিয়ে রেখেছে। তো রিক ওই ব্যাডমিন্টন খেলতে গেছিল, কার সঙ্গে যে ঝামেলা হয়েছে, একটা বাচ্চা ছেলে যা হয় আর কি, জল দিয়েছে গাছে কি হয়েছে, আর ওদের নালিশ করতে এসেছিল ওর বাড়িতে, মার কাছে নালিশ করে ঠিক গেছে। আছে, বেটা ছেলে মারপিট করবি না হবে, ফাটাফুটি সব কিছু করবি, কিচ্ছু হয়নি, চিন্তা করবি না। কেউ এ করলেই এ করে দিবি, দাম করে মেরে দিবি। মা দেখছে ওদের গেটের ওখানে। কথা আমি এই জানলাটা সন্ধেবেলা খুলি না, ঝামেলা দেখছে মানে বকাবকি করছে বলে এই জানলাটা খুললাম। আর বাচ্চা রিক না খুব মানে খুব সরল, মানে এখনকার ছেলেমেয়েরা যেরকম হয় মা বাবার উপরে মুখের উপরে তর্ক করে সেটা নয়। তা ওই কাঁদছে, তাই আমি ওকে বোঝাচ্ছি কাঁদছিস কেন, ওর মাকেও বললাম বকো না। তো এরকম হয় বাচ্চাদের মধ্যে, একসঙ্গে খেলতে খেলতে গেলে একটুখানি মারপিট হয়, একটু রাগারাগি হয়, ওই নিয়ে অত আমল দিলে হয় না। জামা কাপড়গুলো নিয়েছো? আবার এই কি ঠান্ডা গো, গামছাটা নিয়ে চলে আসো, গামছাটা হাত পায়ে মুছতে লাগে না। জামা কাপড়গুলো কত বেলায় মেলে দিলাম, মানে 1 ঘন্টা মনে হয় ছাদে ছিল। তো ওই সন্ধে হয়ে গেছে, আমি বললাম যে তুমি যখন বেরোচ্ছ তখন জামা কাপড়গুলো তুলে দাও, কারণ ওই সবসময় ছাদে যাওয়া সম্ভব নয়। দুপুরবেলা সমস্ত জামা কাপড় মেলে দিয়েছিলাম, তারপরে শুয়েছিল ও দুপুরবেলা, একটুখানি খেয়ে দিয়ে একটু সামান্য জাস্ট শুয়েছিল। তা বাড়ি থাকলে দাঁতের যন্ত্রণা আবারও হবে, এমনি দাঁতের যন্ত্রণা সকাল থেকে করছে। তো ওই বেরোচ্ছে। আরে বেরোতে হবে না, বললাম বেরোতে হবে না। আর আমি যদি খাবারটা বানাবে না, যাওয়া হলো আমার রচা খেতে হলো। দাঁতে যন্ত্রণা করছে বলে গরম চাটা খাচ্ছি। চা না করে দিতাম বললে। না আমি আর খাবো না। দাঁতগুলোর প্রতি না একটু অযত্ন করে, দুধ চা খুব খায়। আর মানে বাইরে যখন থাকে, আমি একবার সন্ধেবেলার দিকে দুধ চা করি, খুব একটা ওকে দিই না। কিন্তু ওই বাইরে যখন ওই ক্যারাম খেলে তখন দুধ চা খায়, আর দুধ চা খাওয়ার পর না সবসময় উচিত কুলকুচি করে নেওয়া, যা দাঁতের যত্ন নেয় না বলেই এরকম অবস্থা। ফুটিয়ে দেব এই এর গাছে, রাম রাম দুলাল কাকু বাড়ির সামনে আছে। আজ আর দেরি করো না, তাড়াতাড়ি চলে আসবে। তাড়াতাড়ি চলে আসবো তো, যন্ত্রণা হচ্ছে, ওষুধটা নিতেই তো হবে। কে কাকে বল, বিধানকে? না না, সত্য সত্য। ওই তো ওখান থেকে কাছাকাছি। ঠিক আছে, গেল। দেখো দাঁতে যন্ত্রণা হচ্ছে, দাঁতে খুব যন্ত্রণা হচ্ছে। আর সব ওষুধ দোকান আজকে মানে অনেক দোকান খুঁজেছে আজ যেহেতু বৃহস্পতিবার না, সব বেশিরভাগ দোকান বন্ধ। তা 2-1টা দোকান দেখলে হয়তো পাওয়া যেত। কিছু তো এমার্জেন্সির জন্য কয়েকটা দোকান তো খোলা আছে, সেই দোকানগুলোতে যায়নি। তাও একজন কালকে বললো, তার আগে পাখিকে ফোন করলাম, ওরও দাঁতের যন্ত্রণা হয়েছিল কদিন আগে, ওষুধ খেয়েছিল, তো একটা ওষুধ নেই, ও ফোন করে বলল। আর আবার একে কোন এক বন্ধুকে বললো, ওইখানে বাড়ি ওই অ্যাপোলো ওটা আছে ওষুধ দোকান, তা ওখান থেকে ওষুধ আনতে বললো। তা ওই যে ওষুধটা আরও নিতে গেল, ওষুধ তারপর অ্যান্টাসিড একটা খেতে হয়, সেটাও আনতে বলেছিল, ফোন করে বললো, তাই গেছে। আর আজকে বন্ধুরা রাত্রেবেলা তো এমনি তরকারি টরকারি সব রয়েছে, শুধু ভাতটা করতে হতো। তো এই যে 1 জানুয়ারি আজকে বিশেষ দিন আছে, বিরিয়ানি। ওই এটা কে করেছে বলো তো? এটা হচ্ছে পাখি করেছে। ও এত ভালোবাসে, ওর ভালো কিছু হলেই ও মানে পাঠিয়ে দেয়। ও আজকে করেছে অনেকটা, পারেও বটে মেয়েটা, তার করেছে। আর একটুখানি অল্প সামান্য ওই মুঠো খানেকও হবে না, অল্প একটু ভাত আছে, ওইটার সঙ্গে মিশিয়ে খাবো ভেবেছিলাম, প্রেশার করে ভাত করবো না, থাক দরকার নেই, রাত্রেবেলা অল্প করেই খাবো। আর এই তরকারিগুলো রয়েছে, ডাল, তারপরে ভাজা ভাজা সব রেখে দিই, কালকে হয়ে যাবে। তো এটাই ভেবেছি। আর একটুখানি এডিট বাকি আছে, এবার এডিটটা করব, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে এই রাত্রেবেলা আর কি হবে, একটা মুভি দেখবো, দেখার ইচ্ছা আছে।
দিয়ে রাত্রে শরীর যদি টানে, ঘুম যদি পেয়ে যায় তো ঘুমিয়ে পড়বো। বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। টাটা এখনকার মতো।